তফসিল ঘোষণার পরদিনই শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে প্রকাশ্যে গুলি চালায় সন্ত্রাসীরা। এই হামলায় একজন শুটারকে সামনে রেখে নেপথ্যে ছিল কোটি টাকার মিশন। শুধু তাই নয়, কয়েক মাস আগে থেকে এই হত্যার ছক কষা হচ্ছিল। কিন্তু কোথায় বসে সন্ত্রাসীরা এই ছক কষেছিল, বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে বছর জুড়ে আলোচিত এক নাম শরীফ ওসমান হাদি। নির্বাচনে ব্যতিক্রমী প্রচারণা, তেজদীপ্ত কণ্ঠে বক্তৃতা আর অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখাই সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। কিন্তু হঠাৎ সেই বজ্রধ্বনিকে চিরতরে থামিয়ে দিতে এক নীল নকশা আঁটা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিনই অর্থাৎ 12ই ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পরই তা বাস্তবায়নের উদ্দেশ্যে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা। সেই গুলি ওসমান হাদির কানের পাশ দিয়ে ঢুকে অপর প্রান্ত দিয়ে বেরিয়ে যায়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল এবং পরে এভার কেয়ার, শারীরিক অবস্থা আরও অবনতি হলে উন্নত চিকিৎসায় বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন তিনি। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। এদিকে ঘটনার এক সপ্তাহ পার হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে কিলিং মিশনের প্রধান শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। গুঞ্জন উঠেছে তার বিদেশে পালিয়ে যাওয়া নিয়ে। ইনকলাব মঞ্চের মুখপাত্র জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল সাভারের একটি রিসোর্টে বলে ধারণা করা হয়। ওই রিসোর্টে বসে শুক্রবার ভোরে হত্যার চূড়ান্ত পরিকল্পনার গোপন ছক কষা হয় বলে ধারণা গোয়েন্দা সংস্থার। তদন্ত সূত্রে জানা গেছে ওই বৈঠকে কিলিং মিশনের প্রধান শুটার ফয়সাল, তার বান্ধবী মারিয়া, সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর হোসেন ও আরও এক নারী অংশ নিয়েছিলেন। 17 ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি গোয়েন্দা দল সাভারের ওই রিসোর্টে তদন্ত চালায়। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানা পুলিশ। গোয়েন্দা সূত্রের বরাতে জানা যায়, গত শুক্রবার ভোরে সাভারের ওই রিসোর্টে প্রায় 3.5 ঘণ্টা ব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। তদন্তকারীদের হাতে আসা সিসিটিভি ফুটেজ অনুযায়ী শুক্রবার ভোর 5:23 থেকে সকাল 8:54 পর্যন্ত রিসোর্টের একটি কক্ষে অবস্থান করছিলেন ফয়সাল ও আলমগীর সহ 4 জন। এর আগে রাত আনুমানিক 3টার দিকে মিরপুরের বাসিন্দা আলমগীর হোসেন রিসোর্টের নাইট ডিউটিতে থাকা কর্মী হাবিবুর রহমান সিয়ামের মাধ্যমে 204 নম্বর কক্ষটি বুকিং দেন। রাত 4:08 আলমগীরের পরিচয়ে 2 নারী কক্ষে প্রবেশ করেন। পরে সকাল 8:25 দিকে আলমগীর ও ফয়সাল সহ ওই 2 নারী রিসোর্ট ত্যাগ করেন। গোয়েন্দা পর্যবেক্ষণে উঠে এসেছে ওই সময় কক্ষে হাদি হত্যা চেষ্টায় জড়িতরা একত্রিত হন এবং হামলার চূড়ান্ত পরিকল্পনা করেন, এমনটাই ধারণা করা হচ্ছে। তাদের কথোপকথনের অডিও রেকর্ডও এখন গোয়েন্দাদের হাতে রয়েছে বলে জানা গেছে। এস আই রাজ, এটিএন নিউজ, ঢাকা।